আপনি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল কোন দলটাকে সাপোর্ট করা আসলে আপনার জন্য উচিত হবে মাত্র 1 মিনিটেরও কম সময় আপনি বুঝে যাবেন। শুরু করে দেই। বিষয়টা হচ্ছে মুসলমানদের প্রথম শিক্ষা যেটার মাধ্যমে আপনি মুসলমান হয়েছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর কিছু শর্ত দাবি আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কিছু শর্ত দাবি আছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহর শর্তই হচ্ছে আপনি কুফফারদেরকে ঘৃণা করতে হবে, কাফেরদেরকে ঘৃণা করতে হবে, তাদেরকে আপনি ভালোবাসতে পারবেন না। তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, মানবিক সুন্দর দাওয়াতি আচরণ করতে হবে, কিন্তু তাদেরকে ঘৃণা করতে হবে। যে আপনার আল্লাহকেই মানছেন আপনি তাকে কি করে ভালোবাসবেন? তাহলে আপনি আর্জেন্টিনার ব্রাজিলকে কেন ভালোবাসছেন? শর্ত যেখানে লা ইলাহা ইল্লাল্লাহর যে আপনি যদি কোনো কুফফারকে ভালোবাসেন আপনার ইমান ভেঙে যাবে। তাহলে ইমান ভাঙার চেয়ে আপনার কাছে কি আর্জেন্টিনা ব্রাজিল গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? কী পাবেন এইটাতে? এটা হচ্ছে প্রথম বিষয় ছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। তারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তারা তাকে অনুসরণ করে না, তারা তাকে অপমান করে। তাহলে আপনি এমন কাউকে সাপোর্ট করতে যাচ্ছেন যে আপনার আল্লাহকেই মানে না, যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে না। এখন আপনি বলতে পারেন আমি তো তাদের ফুটবলটাকে পছন্দ করতে যাচ্ছি। আমাদের দিন ইসলামের শর্ত হচ্ছে কুফফারদের কোনো কিছুই ভালোবাসা যাবে না, তাদের ক্ষতি হইলে আমরা খুশি হব। এইটাই আমাদের দিন, এইটাই আমাদের প্রথম শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এবার আপনি ডিসাইড করেন কোনটা সাপোর্ট করবেন।